মানবিক আশ্রয় নাকি নিজের জাতীয় স্বার্থ রক্ষায় দিল্লির কড়া কোনো কৌশলগত চাল? দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য আর তাতেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মোড়। ভারতের এই পদক্ষেপের পেছনে আসল সমীকরণটা কি? দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য রাখায় ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কিন্তু ভারতের কাছে বিষয়টি কেবল কোনো ব্যক্তির আশ্রয় নয়, বিষয়টি ভারতের নিজস্ব জাতীয় নিরাপত্তার। প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রকে সম্মান জানানো এবং একই সাথে নিজের সীমানা সুরক্ষিত রাখা ভারতের কৌশলগত কূটনীতিরই এক বড় অংশ। ভারত এখানে স্পষ্ট বার্তা দিচ্ছে, নিজের ভূ রাজনৈতিক নীতি দিল্লি নিজের স্বার্থেই ঠিক করবে। কিন্তু এই দাবার বোর্ডে ভারতের নজর আরও গভীরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 4,000 কিলোমিটারের সীমান্ত সুরক্ষা এবং বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ আমাদের 1 নম্বর অগ্রাধিকার। ঢাকা ও দিল্লির সম্পর্কে সামান্য দূরত্ব তৈরি হলেই সেখানে থাবা বসাতে প্রস্তুত চীন। তাই ভারত যেমন প্রতিবেশী সম্পর্কের মর্যাদা চায়, তেমনি চীনের প্রভাব রুখতে, নিজেদের উত্তর পূর্ব সীমান্ত নিরাপদ রাখতে ভারত তার কূটনৈতিক প্রভাব বা লিভারেজ বজায় রাখছে। অর্থাৎ ভারত এখানে কেবল রক্ষাত্মক নয়, বরং অত্যন্ত দূরদর্শী একটি কূটনৈতিক অবস্থান গ্রহণ করছে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রক্ষা নাকি নিজের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা? ভারতের এই সুনিশ্চিত পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, আন্তর্জাতিক চাপ সামলে ভারত কি তার জাতীয় স্বার্থে এই অবস্থান ধরে রাখতে পারবে? কমেন্টে জানান। আর এমন ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।